তো আজকে আমরা সরলীকরণ থেকে 4 নম্বর ক্লাস শুরু করব। কত নম্বর? 4 নম্বর ক্লাস শুরু করব। 4 নম্বর ক্লাসে আমরা দেখছি টাইপ 4 যেটা সেটা। ওকে, টাইপ 4 আমরা শুরু করব, সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, যেটা অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে কিছু সিম্পলিফিকেশন মানে সরলীকরণ রয়েছে। আমরা 54 পর্যন্ত করেছিলাম, আজকে 55 শুরু হবে, যেটা হচ্ছে টাইপ 4। ওকে, আচ্ছা যাই হোক, এখানে লেখা হয়নি টাইপ 4টা। আর সূত্রগুলো নেওয়া হয়নি, খুব বড় মিস্টেক হয়েছে। আচ্ছা যাই হোক, সূত্রগুলো আমি এখানে দেখাবার চেষ্টা করছি। আমি আমি আপনাদেরকে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে, এই সূত্র দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, এবারে সূত্রগুলো দেখতে পাচ্ছেন তাই না? তো অনেকেই সূত্র মুখস্থ করেছে, বা সূত্র মুখস্থ করলেও হয়তো মনে থাকছে না, আর পরীক্ষার হলেও কিন্তু অনেক সময় সূত্রগুলো মনে থাকবে না। তো এই সূত্রগুলো কি করে মনে রাখবেন, বা সূত্রগুলো কতটা মনে রাখা দরকার, সেইগুলো বলবো। আমরা এখানে টোটালে 12টা সূত্র আপনাদেরকে দিয়েছি, এবং 12টা থেকে একটা দুটো করে আমরা কোশ্চেন আজকে প্র্যাকটিস করব। শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, যেটা হচ্ছে এখানে আমরা প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রেখেছিলাম। যদি হোল স্কোয়ার থাকে সবসময় 4ab আসবে। আমরা 2 নম্বরে রেখেছি এটা। কি করে হয় সেগুলো আমরা ডিসকাস করলে করতে পারি, কিন্তু সময় যাবে এখানে। আপনারা এই সূত্রগুলো দেখেছেন, হ্যাঁ? যারা দেখেছেন ভালো করেছেন, যারা না দেখেছেন একবার আপনারা সূত্রগুলো মুখস্থ করবেন। আমরা অঙ্ক প্র্যাকটিস করার সাথে সাথে কিন্তু সূত্রগুলো যেগুলো আসবে, হ্যাঁ, প্রত্যেকটা আপনারা পাশে রাখবেন সূত্রগুলো। আমরা কিন্তু সেগুলো ডিসকাস করে দেব, কারণ একটা করে সূত্র বোঝাতে গেলে আজকে আর অঙ্ক হবে না। ঠিক আছে, আমি আপনাদেরকে শুরু করছি আজকে আপনার 55 নম্বর অঙ্ক থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 55, তাই না? তো এখানে লেখা আছে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3, এখানে এক্স এর সহগ কত? ঠিক আছে, তো এখানে এই যে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আপনারা কিন্তু এই সূত্র একটা মুখস্থ করেছেন। এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? এ স্কোয়ার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এইখানে অঙ্কটা কিন্তু এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 লেখা আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এখানে এক্স, আর বি মানে এখানে 3, ঠিক কি না? তো এখানে এক্স প্লাস 3 আর ইন্টু এক্স মাইনাস 3, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা যদি এখানে লিখি, যে এখানে যদি আমরা এইটাকে এক্সটা এ হয়, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9। তো যাই হোক, আমি এগুলো লিখলাম না। প্রশ্ন বলেছিল এক্স এর সহগ কত।
তাহলে আমরা এইখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে আসতে পারছি সূত্র থেকে, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এক্স এর সহগ এখানে কত হলো? এক্স এর সহগ কত হলো? এক্স এর সহগ হচ্ছে 1। এক্স এর সহগ হচ্ছে 1, কিছু নেই মানে আমাকে ধরতে হবে 1 রয়েছে। ঠিক আছে, উপরে যেটা রয়েছে মানে স্কোয়ার যেটা, সেটা হচ্ছে ঘাত। কি? এক্স এর ঘাত হচ্ছে 2। এক্স এর সহগ হচ্ছে এই পাশে যেটা থাকবে, হ্যাঁ, পাশে যেটা গুণ আকারে থাকে সেটা হচ্ছে সহগ। তো এক্স এর সাথে কিছু নেই, তার মানে আপনাকে মনে করতে হবে যে এক্স এর সহগ এখানে 1 আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এর উত্তর। ওকে, এটা হচ্ছে ঘাত বা আমরা সূচক বলতে পারি, বা এটাকে পাওয়ার বলে আমরা, হ্যাঁ, বা আর কি বলে, ইন্ডেক্স বলা হয়, বা আর কি বলা হয়। তো আমরা এই সব নামে এগুলোকে চিনি, তাই না? এইখানে এক্স এর সাথে ধরুন এখানে এখানে লেখা আছে 2x³ মাইনাস 9, মনে করুন এটা লেখা আছে। তাহলে এই এক্স এর সহগ হচ্ছে এখানে 2, এক্স এর ঘাত হচ্ছে বা পাওয়ার হচ্ছে 3। ওকে, এরকম। তাহলে এই অঙ্কটা আপনারা পারবেন, এবং এই অঙ্কটা কিন্তু আপনাদের, হ্যাঁ, 2021-এর প্রাইমারি টেটে এসেছিল। আচ্ছা, এখানে এবারে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন 56 নম্বর। এখানে লেখা আছে 1.79 ইন্টু 1.79 প্লাস 2.42 ইন্টু 1.679 প্লাস 1.21 ইন্টু 1.21। এটা 2014 ডাব্লিউবি প্রাইমারি টেটে এসেছিল। কি করে করতে হবে? তার মানে আমি যদি এই 1+79 কে এ ধরি, তাহলে এ স্কোয়ার হবে এটা, তাই না? এই দুটো মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে আপনি লিখুন মনে মনে এ স্কোয়ার, প্লাস আছে প্লাস লিখুন। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে না পারি তো থাক, আপাতত এইটুকু জিনিস আমরা দেখি, এই দিকে দেখি। এইখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 1.21 ইন্টু 1.21, তার মানে এটা হচ্ছে বি। আমরা এটাকে বি সমান কি ধরলাম? বি সমান এইটাকে ধরলাম, হ্যাঁ, 1.21 এটা ধরলাম। তাহলে আমরা এখানে বি স্কোয়ার লিখে দিলাম প্লাস। তাহলে আমরা এইদিকে এ স্কোয়ার আর বি স্কোয়ার মিডিলে কি একটা সংখ্যা আমরা জানি, একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এখানে 2 লিখি আর এ আর বি লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু এইটা মিলে যায়। দেখুন, মানে এই যে এটা হচ্ছে এ আর বি, হ্যাঁ, এ এর মান তো 1.79, তাহলে এ এর মান দেওয়া আছে। এবার 2 কে বি দিয়ে যদি গুণ করি, মানে 2b যদি গুণ করি, 2b মানে সূত্রের 2 আর b হচ্ছে 1.21। তাহলে এই 1.21 কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই কত? 2.42। ওকে, আর যেটা এখানে লেখা আছে, অঙ্কে লেখা আছে, তার মানে এটা হচ্ছে 2b, এটা হচ্ছে 2b আর এটা হচ্ছে এ, তার মানে 2ba বা 2ab। ওকে, তাহলে এইটা পুরোটা একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কি লেখা আছে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? উপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার করি, মানে 1.79 প্লাস 1.29 এর হোল স্কোয়ার করি, তাহলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 1.279 প্লাস 1.21 কে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। 3 এর স্কোয়ার কি হবে? 9। এই 9 হয়ে যাবে আপনার উত্তর। অপশন এ হয়ে যাবে আপনার কারেক্ট অ্যান্সার। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? না স্যার। অসুবিধা হওয়ার তো কথা নয়। বুঝতে পারা গেছে প্রত্যেকের? অঙ্কে আমাদেরকে দেখতে হবে যে ওই অঙ্কটা কোন সূত্র নিয়ে রাখা হয়েছে, কোন সূত্রে আছে এই অঙ্কটা, আমাকে এটা খেয়াল করতে হবে, সাজাতে হবে মনে মনে, তাহলেই পারবেন। বুঝতে পারা গেছে? এটাও কিন্তু ডাব্লিউবি প্রাইমারি টেট 2014-তে এসছিল। এরপরে প্রত্যেকটাই প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার থেকে
কালেক্ট করে নিয়ে এসেছি। আপনারা উপরে দেখুন এখানে কি লেখা আছে, কি উপরে 0.25 দেখতে পাওয়া যাচ্ছে 57, এখানে আছে 0.25 ইন্টু 0.25 মাইনাস 0.24 ইন্টু 0.24 বাই 0.49। তো আপনারা যদি একটু খেয়াল করেন যে 0.49টা কি করে এসছে, তাহলে আপনারা কিন্তু একটু উপরের দিকে লক্ষ্য করবেন যে 0.25 কে 25 এর সাথে 0.24 যদি যোগ করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তার মানে এখানে লেখা আছে, আপনি এরকম লিখতে পারেন মনে মনে যে এটা 0.25 প্লাস 0.24। ওকে, এটা লেখা আছে মনে করুন এই জায়গাটা, তাই কিনা? তাহলে এই দুটো যদি গুণ আমি ধরে নিলাম, এ সমান হচ্ছে 0.25, তাহলে এটা এ স্কোয়ার, তারপর এখানে মাইনাস আছে মাইনাস লিখেন, আর এটা সমান আমি বি ধরে নিলাম 0.24 কে, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কিন্তু লেখা আছে ওই এ আর বিটাকে যদি যোগ করি তাহলে এটা হয়, তার মানে এটা হচ্ছে এ বি। ওকে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তার মানে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি। ওকে, তাহলে এই এ প্লাস বি কেটে গেল, আমরা থাকলো এ মাইনাস বি। তার মানে এই 0.25 থেকে 0.24 যদি মাইনাস করি তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, যেটা হয়ে যাবে আপনার কি অপশন সি 0.01, তাই না? 0.25 থেকে যদি আমরা 0.24 বাদ দিই তাহলে হয়ে যাবে কত 101, মানে 0.01 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারোর অসুবিধে? অসুবিধা আছে কি কারোর? কারোর থাকার কথা নয়। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এই অঙ্কটা দেখেছি ডাব্লিউবি প্রাইমারি টেট 2015-তে এসেছিল। এখানে কি আছে 1.1 ইন্টু 1.1, হ্যাঁ আমি এই 1.1টাকে ধরে নেব, তাহলে এটা ধরে নেবো আমি এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি এ স্কোয়ার। আচ্ছা, প্লাস আছে প্লাস দিলাম, আর এটা কি আছে 2.2 ইন্টু 2.2, তার মানে এটাকে আমি বি ধরে নিচ্ছি, তার মানে এটা হচ্ছে বি স্কোয়ার। ভালো কথা। তারপরে 3.3 ইন্টু 3.3, আবার এটা আলাদা, তার মানে এটা সি স্কোয়ার ধরে নিলাম। ওকে, আচ্ছা 4.4 ইন্টু 4.4, তাহলে এটাকে আমি ডি স্কোয়ার ধরে নিলাম প্লাস 2, সূত্রের 2 ধরে নেবো, এটা এ আর বি। ওকে, এ মানে তো 1.1 আর বি সমান 2.2, তাহলে এটা হচ্ছে আপনার কি প্লাস, এগুলো প্লাস আছে, প্লাস 2 এ বি। আচ্ছা প্লাস, আচ্ছা আবার এই প্লাসটা দিলাম, তারপর 2 এ, এটা হচ্ছে সি, 2 এ সি, প্লাস আছে প্লাস দিলাম, আবার এখানে লেখা আছে নিচে দেখুন এখানে 2 এ ডি, তাহলে এখানে লিখুন 2 এ ডি, এখানে প্লাস আছে প্লাস দিলাম, আবার 2, এটা হচ্ছে বি এটা সি। ওকে, তাহলে 2 বি সি, তারপরে এটা 2, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি, 2 বি ডি প্লাস 2 বি ডি, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে সি ডি প্লাস 2 সি ডি। ওকে, একটু আপনি লক্ষ্য করুন উপরের যে সূত্রটা আমি লিখলাম এখন, সেটা কিন্তু একটা সূত্র। কিসের সূত্র? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ab প্লাস 2 ac প্লাস 2 ad প্লাস 2 bc প্লাস 2 bd প্লাস 2 cd। এটা কিসের সূত্র? এটা a plus b plus c plus d এর হোল স্কয়ার। হ্যাঁ, তো এটা কিন্তু আপনারা 11 নম্বর যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম সেই সূত্র থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে। তার মানে এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কয়ার। তার মানে আমাকে প্রত্যেকটা এ এর মান কত 1.1 প্লাস 2 এর মান 2.2 প্লাস 3.3 প্লাস 4.4। ওকে, এইটুকু সূত্র। তাহলে আমি এগুলো যদি যোগ করি তাহলে কি করে করব? হ্যাঁ, যোগ করলে 7 4
চার আর 3 7, 2 9 আর 1 11, 9 আর 1 10, 10 0 হাত থাকলে 1, ওর হোল স্কয়ার হবে না? ও হ্যাঁ 11 হোল স্কয়ার। তাহলে 11 এর স্কয়ার হবে কত? 121 হয়ে যাবে। এই 121 হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক কিনা? স্যার আর একবার বলেন, বুঝতে পারলাম না। এটা যোগ করলাম, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর সূত্র আমি যোগ করলাম, মানে এ সমান তো 1.1, বি সমান 2.2, সি সমান 3.3, আর ডি সমান 4.4। এবার এটা যোগ যদি করেন তাহলে 11.0 বা শুধু 11 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার 121, তাই না? বা 11 কে 11 দিয়ে গুণ করলে 121। আর উপরে হ্যাঁ স্যার। উপরে যে অঙ্কটা প্রথমে ছিল 1.1 ইন্টু 1.1, তার মানে আমি এ সমান 1.1 ধরেছিলাম, বি সমান 2.2, সি সমান 3.3। এইভাবে আমি কিন্তু একের পর এক উপরে সূত্রটা লিখে নিয়েছি। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, তাহলে এগুলো আহ, দেখে অনেক বড় লাগছে যে এগুলো কত বড় কি হবে না হবে, তো এটা খুব বড় কিছু না। আচ্ছা, তারপরে আমরা 59 নম্বর অঙ্কটা দেখছি। 59 নম্বরটা কি আছে? এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে এই কোশ্চিন গুলো নেওয়া হয়েছে। কি আছে? 23.5 প্লাস 19.7 এর হোল স্কোয়ার মাইনাস 23.5 মাইনাস 19.7 তার হোল স্কোয়ার, আর বাই 23.5 ইন্টু 19.7। তো উপরে আমি যদি এ সমান, কি বললাম, এ সমান যদি আমি 23.5 ধরি, আর বি সমান যদি আমরা 19.7 ধরি, তাহলে এটা দাঁড়ায়, আপনারা দেখুন, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি, তাই না? এইরকম দাঁড়ায়। তাহলে আমরা এখানে একটু লিখেই করি। উপরে আমরা যদি এই এ সমান যদি এটা এ সমান যদি 23.5 ধরি, আর এটা যদি বি ধরি, তো আপনারা লক্ষ্য করবেন যে এ প্লাস বি লেখা আছে তার হোল স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? উপরেরটা কিসের সূত্র? উপরেরটা কিসের সূত্র? কেমন কথা হলো? 4ab সূত্র না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। না 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 না, ওটা ওটা যদি প্লাস থাকে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। যদি মাইনাস থাকে, সরি, 4ab, 4ab সূত্র। হ্যাঁ 4ab সূত্র, 4ab, ওকে, 4ab সূত্র। সরি সরি। হ্যাঁ, তা এবারে আমরা নিচে আমরা দেখতে পাচ্ছি এ বি আছে, তাহলে এ বি হলো। তাহলে এ বি কেটে গেলে আমাদের থাকলো শুধু 4। এই 4 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কগুলো যদি সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারি, হ্যাঁ, আমাদের অঙ্কগুলো দেখতে হবে কোন আকারে কোন ফরম্যাটে দেওয়া আছে, আমাদের সেইটা খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 23.5 প্লাস 19.7 আর হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ মিডিলে মাইনাস আছে, যদি মাইনাস না থাকতো আর হোল স্কোয়ার না থাকতো, ইনটু আকারে থাকতো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল। কিন্তু এখানে আমাদের কি উপরেও স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, আবার মাইনাস আছে, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে 4ab সূত্র। আমরা এইরকম দেখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আপনার 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে? এটা কারণ আমরা যদি আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, যে এর আগের সূত্রগুলো, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি খেয়াল করে থাকি, তা আমরা দেখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখেছি, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো যদি আমরা প্লাস করি,
এখানে যদি প্লাস করি তাহলে এটা হয়ে যায় কত, এটা আর এটা যদি প্লাস করি তাহলে এখানে হয়ে যাচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানে এটা এটা কেটে যাবে, তাহলে এখানে দাঁড়াবে কি আপনার এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হয়ে যাচ্ছে আপনার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখুন এ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আপনার এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা আপনারা 1 নম্বর সূত্রে পেয়েছিলেন, আর এটা আমরা 2 নম্বর সূত্র পেয়েছিলাম। হ্যাঁ, তারপরেই কিন্তু আমি কিন্তু 3 নম্বর সূত্র এটা দিয়েছিলাম, আপনারা দেখবেন খাতাতে বা আপনি যে পাতাটা আমি দিয়েছি 3 নম্বরটা দেখবেন আপনার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লেখা আছে। হ্যাঁ, তারপর পরেই 4ab এর সূত্র দেওয়া আছে, তারপর পরেই কিন্তু দেখবেন 4ab সূত্র দেওয়া আছে 4ab। তো 4ab মানে কি এইটা থেকেই কিন্তু হবে, কারণ আমরা যদি এই 1 নম্বর আর 2 নম্বর সূত্রটা যদি ভালো করে দেখি একবার, 1 নম্বর আর 2 নম্বর সূত্রটা যদি আমরা এখানে সাইন চেঞ্জ করি, এখানে মাইনাস করলাম তাহলে এখানে মাইনাস হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এটা মাইনাস হলে কি হবে, এখানে হয়ে যাবে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে, এখানকার বি স্কোয়ার কেটে যাবে, আর এখানে 2ab প্লাস 2ab আর এখানকার 2abটাও প্লাস, তাহলে এখানে 4ab, তার মানে 4ab সমান আপনার এটা দাঁড়িয়ে যায়। তার মানে ওই 1 নম্বর আর 2 নম্বর সূত্র থেকে আমরা 3 নম্বর আর 4 নম্বর সূত্রটা নিয়ে আসতে পারছি। আবার যদি 4ab সূত্র নিয়ে আসি মানে শুধুমাত্র ab এর সূত্র নিয়ে আসি তাহলে কি হবে, আমি কিন্তু 5 নম্বরে কিন্তু এই সূত্রটা দিয়েছি, 5 নম্বর সূত্রটা লক্ষ্য করবেন শুধুমাত্র ab দেওয়া আছে। তার মানে কি এই 4টা চলে যাবে এইটুকুর নিচে, তাই না? এইটুকুর নিচে চলে যাবে 4, আর 4 যদি আমি প্রত্যেকটার নিচে নিচে একটার করে নিচে নিয়ে আসতে যাই তাহলে 2 দুই চলে দুই আসবে। করে হয়ে যাবে। হ্যাঁ, 2 চলে আসবে। তো ওই রকম করে আমি কিন্তু ওটাও করে দিয়েছি। তারপর পরেই দেখবেন আপনারা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া আছে। হ্যাঁ, এগুলো সবকিছু একের পর একটার সাথে লিঙ্ক আছে। যাই হোক আমি একটা একটা অঙ্ক আসলে যদি প্রয়োজন হয় তাহলে ব্যাখ্যা করে দেবো। যাই হোক এই ধরনের অঙ্কগুলো আপনারা কি না সূত্র উম, আহ, না দেখলেও পারবেন। হ্যাঁ, মানে এই ইজি ইজি সূত্র আছে ওগুলো মনে থাকবে। তারপরে বলে দিচ্ছি এটা কি আছে। 60 নম্বর একটু লক্ষ্য করবেন এখানে, আহ, আমি আমি এই অংশটা, হ্যাঁ, এইটাকে আমরা 3.744 প্লাস 2.256 প্রত্যেকটাতেই আছে, তার মানে আমি এটাকে যদি এ ধরি তাহলে এটা এ এ প্লাস, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। হ্যাঁ এ মাইনাস বি। ওকে, তা আর নিচে দেখবেন যে কমে গেছে, তার মানে অবশ্যই এটা এ মাইনাস বি থেকেই করা হয়েছে। এটা কিন্তু এ মাইনাস বি থেকে করা হয়েছে, কারণ আমরা যদি এই 3.744 থেকে 2.256 মাইনাস করি তাহলে দেখবেন 14 থেকে 6 বাদ দিলে আপনার কত হয়, 14 থেকে 6 বাদ দিলে হয় আপনার 8, 13 থেকে 5 বাদ দিলে 13 থেকে 5 বাদ দিলে হয় 8, 6 থেকে 2 বাদ দিলে হয় যে 4, আর 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 1.488। তার মানে এটা হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে উপরের এ মাইনাস বি আর নিচের এ মাইনাস বি আর উপরের এ মাইনাস বি কেটে যাবে, তাহলে থাকবে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হয়ে যাবে আপনার অ্যান্সার। তার মানে এটা যদি আমরা প্লাস করে নিই, এটা যদি আমরা প্লাস করতাম তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে প্লাস করলে কত হয়, 6 আর 4 নয় হবে স্যার। কত হচ্ছে, 9, 6। 6। আচ্ছা, 10-এর শূন্য হাতে থাকলে 1, 9 আর 10-এর শূন্য হাতে থাকে 1, 9 আর 10-এর শূন্য হাতে থাকে 1, 5 আর 6, হ্যাঁ 6, এই 6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, ঠিক কি না? আচ্ছা, এরপরে 61 নম্বর অঙ্ক। এরপরে আমরা 61 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে আরো সহজ দেওয়া আছে। এখানে 0.06, তাহলে এখানে 0.06 গুলো কবার আছে, একবার দুবার তিনবার, তার মানে আমরা এটাকে এ কিউব লিখে দিলাম। ওকে, এ কিউব মাইনাস আছে মাইনাস লিখে দিলাম। এখানে আছে এটা এটা সমান আমরা বি ধরে নিচ্ছি। ওকে, তাহলে এটা বি কিউব, তার মানে উপরে লেখা আছে এ কিউব মাইনাস বি কিউব। আর এটা এটা তো আমরা 0.6 সমান তো এ ধরেছি, তাহলে এটা সমান আপনারা এ কিউব লিখুন, না সরি এ স্কোয়ার।
এখানে প্লাস আছে, প্লাস লেখেন। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এটা এ বি, এটা প্লাস ছিল। আর এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার। তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? ফটাফট বলবেন। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচেও দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা কেটে দিই তাহলে থাকছে আপনার এ বি, কি থাকছে এ মাইনাস বি, সরি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে কি 0.06 থেকে 0.05 বাদ দিতে হবে, তার মানে 0.01 হয়ে যাবে আপনার অ্যান্সার। ওকে, এতগুলো মানে এইগুলো কিন্তু লেখার দরকার নেই পরীক্ষায়। হ্যাঁ, এইগুলো লেখার দরকার নেই, আপনাকে কিন্তু মনে মনে ধরে নিতে হবে যে এটা এ কিউব মাইনাস বি কিউব, আর এটা নিচে লেখা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব থেকে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচের অংশটা কিন্তু কেটে যাবে। তাহলে উপরে থাকবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তার মানে আপনারা এই টাইপের অঙ্ক যদি দেখেন তাহলে এই যে মিডিলের এই দুটো অংশ থেকে বিয়োগ করে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, শুধুমাত্র এই দুটো অঙ্ক বিয়োগ করলেই উত্তরটা হবে। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিলাম জানে পরীক্ষায় আপনার মিস্টেক না হয়। এবারে উপরে উপরে কিন্তু কিসের সূত্র দেওয়া আছে? এটা এটা আমরা এ ধরে নেব। ওকে, এটা এ ধরে নেব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিসের সূত্র? আর নিচে কি লেখা আছে? এটা এ স্কোয়ার ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো মুখে মুখে বলতে পারবেন যে এর উত্তর কত হবে, ঠিক কি না? এর উত্তর হয়ে যাবে 2। তাহলে এ লাইন কেটে গেছে নাকি? না স্যার, ঠিক আছে। আমরা আমরা উপরে এটা দেখতে পাচ্ছি যে এ এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র হচ্ছে 2 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক কিনা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, নিচে হচ্ছে এ স্কোয়ার আমাদের প্লাস তো দুই হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কেটে গেল, শুধুমাত্র 2, এই 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক, এই এই স্যার বুঝতে পারলাম না, একটু বলেন। আমরা ওই অঙ্কটা দেখলাম, এইটা সমান এ দেওয়া আছে না, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার আর এ মাইনাস বি দেওয়া আছে, আর নিচে এইটুকু সমান এ আর এটা সমান বি, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরের যে সূত্রটা দেওয়া আছে না, এইটুকু সমান কিসের সূত্র? এইটুকু সমান হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই 2 লিখে দিলেন, লিখে নিলেন, আর নিচেরটাও লিখে দিলেন। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে গেল উপর নিচে, শুধুমাত্র 2 থাকলো। তো 2ই হয়ে যাবে অ্যান্সার। উপরে যাই সংখ্যা থাকুক না কেন অঙ্কে, অঙ্কে যাই সূত্র হবে, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমার উত্তর হয়ে যাবে 2। তাহলে আমাদেরকে এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু খুবই সহজ মনে হবে যে আমি যদি সূত্রটা মুখস্থ রাখতে পারি তাহলে আমি অঙ্কও পারবো। হ্যাঁ, এইগুলো সহজ মনে হবে ঠিকই, কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কেউ পারবে না। আচ্ছা, এইটা কিন্তু আপনারা নিজে নিজে করুন, দিয়ে আমাকে বলুন এটা কত অ্যান্সার আসছে। 63 কত অ্যান্সার আসবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন, এ সহজ আছে। ও না না না, একটু একটু আলাদা আছে, আমি একটু করে দিচ্ছি এটা। এখানে পয়েন্টের একটু গোলমাল আছে। হ্যাঁ, সংখ্যাগুলো একই রকম কিন্তু পয়েন্টগুলো একটু আলাদা আলাদা আছে, দেখুন আলাদা আলাদা স্থানে পয়েন্টগুলো আছে, তাই না? হুম। তাহলে এই ক্ষেত্রে একটুখানি আলাদা হবে। আহ বিশেষ কিছু পার্থক্য নেই, আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি। আচ্ছা, সরিয়ে দিলাম। আচ্ছা।
আচ্ছা, আমরা যদি উপরের পয়েন্টগুলোর সাথে নিচের পয়েন্টগুলো সেম করতে চাই, তাহলে কিন্তু একটু জবরদস্তি কিছু করতে হবে। উপরে আমরা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ 10 দিয়ে গুণ করি, তাহলে আমরা এইরকম আকারে লিখতে পারি। আমরা শুধু উপরে 10 আকারে লিখে রাখেন, হ্যাঁ আমি আরেকবার করে দিচ্ছি। 1.49 ইন্টু 14.9 মাইনাস, হ্যাঁ মাইনাস এখানে কি আছে 0.51 ইন্টু, আচ্ছা এখানে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, তাহলে কত হচ্ছে 1.49 ইন্টু 14.9 মাইনাস 0.451 ইন্টু 5.1, এটা হলো। আর তাহলে নিচেরটাও আপনার, উপরে যেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচেও করতে হবে, কিছু করার নেই, হ্যাঁ না হলে পাল্লা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা আমি নিচের মতো উপরটাকে করে দিচ্ছি। নিচে যেমন 14.9 আছে, তাহলে উপরটাকেও 14.9 করে দিচ্ছি। এই যে উপরের এই অংশটা, হ্যাঁ এই উপরের এই অংশটাকে আমি গুণ করে দিচ্ছি। দুটো দুটো মাল্টিপ্লাইয়ের মধ্যে, হ্যাঁ যে কোনো 10কে একটা দিয়ে গুণ করতে হয়, বুঝতে পারলেন কিনা? 10 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে হয়ে যাবে আপনার কত 14.9 ইন্টু 14.9 মাইনাস, এটা হয়ে যাবে আপনার এই দুটোর মধ্যে একটা, মানে এইটাকে আমি করছি, তাহলে কত হবে 0.0 না লিখলেও হবে, 5.1 হয়ে যাবে। 5.1 ইন্টু 5.1। আচ্ছা, আর নিচেরটা আমি কিছু করছি না আপাতত, 10, আর এটা কিন্তু এরকমই রেখে দিচ্ছি, ঠিক কিনা? এরকম। এবারে দেখুন, এবারে অঙ্কটার সূত্র পড়ে গেছে, সূত্র চলে আসছে। উপরে দেখুন, এটা হচ্ছে এইটুকু সমান এ ধরলাম আর এইটুকু সমান বি ধরলাম, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে। স্কোয়ার, তাহলে তার মানে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কিন্তু এটার মানে কি, এটার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, আর এটাও কিন্তু এ মাইনাস বি লিখা আছে, নিচে এ মাইনাস বি লিখা আছে, ওকে। তাহলে এইটুকু কিন্তু কেটে যাবে, তাই না? এ মাইনাস বি কেটে যাবে, তাহলে থাকছে আপনার কত, এ প্লাস বি বাই 10। 10টা থাকছে আর এ প্লাস বি থাকছে। তাহলে এ প্লাস বি মানে কি, ওই 14.9 প্লাস 5.1 বাই 10, তাই না? এইটুকু থাকছে। তাহলে এটাকে এটা যদি যোগ করি, কত হচ্ছে 14, 15, 20, 20 বাই 10, তার মানে হচ্ছে আপনার 2। এই 2 দুই। হয়ে যাবে এর অ্যান্সার। একটু লক্ষ্য করুন, তাহলে পারবেন। অনেকের হয়তো এই এই দশমিক গুণটা একটু গন্ডগোল হলে হতে পারে, যে স্যার আপনি এই 10কে 1.49 দিয়ে গুণ করলেন, কিন্তু 14.9 দিয়ে গুণ করলেন না। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এখানে ধরুন 10 আছে, হ্যাঁ এখানে ধরুন এ বি আছে, মনে করুন 10 এ বি, তাহলে এই 10 এ বিটা কার কার সাথে গুণ আছে, এ এর সাথে বি এর সাথে দুটোই গুণ আছে। তা আমি যদি এখানে ধরুন 10 এ বি না থেকে যদি 10 ইন্টু 2 ইন্টু 3 থাকতো, তার মানে কি এটা, তার মানে এটা 10কে 2 দিয়ে গুণ, 10 দুগুণে 20, আর 20কে 3 দিয়ে গুণ, 3 20 60, তাই না? নাকি 10, এই 10টা 2 এর সাথে গুণ, আবার 3 এর সাথে গুণ, তারপর আবার গুণ, এরকম তো না, মানে একটার পর একটা গুণ। তার মানে এইভাবে আমরা যদি লিখতাম, যে এই 10টা কার কার সাথে গুণ আছে, এই 10টা 2 এর সাথেও গুণ আছে, হয় না হলে 3 এর সাথে গুণ আছে, তাই না? তাহলে এই 10টা আপনি 2 এর সাথে গুণ করবেন, 10 দুগুণে 20 ইন্টু 3 10 এ 30, এরকম লিখলে ভুল হয়ে গেল, হ্যাঁ। আপনাকে করতে হবে কি, হয় 20 ইন্টু 3 লিখতে হবে, আর না হলে 2 ইন্টু 30 লিখতে হবে, তাহলে 60 হবে অ্যান্সারটা। আর আপনি এখানে কত করবেন, 600 হয়ে যাবে। হ্যাঁ, এই 600 কিন্তু হবে না, মানে দুবারই গুণ করতে পারবেন না, দুটো সংখ্যার সাথেই গুণ করতে পারবেন না, একটার সাথে গুণ করতে হবে। স্যার এখানে 10ই কেন ধরলাম? 10 এই পয়েন্টটাকে সরানোর জন্য, এক ঘর পয়েন্ট সরাবো তো, তাই 10 দিয়ে 10 ধরে নিলাম।
অন্য কিছু তো করলে পয়েন্ট গুলোকে সরানো যাবে না, জিরো যা ঘর সরাবো, আমি এক ঘর জিরোকে সরাবো, সেই জন্য আমি একটা ওয়ান ওয়ান জিরো নিয়ে গুণ করেছি। আচ্ছা, এরপরে আমরা 64 নম্বর অঙ্কে যাই। 64 নম্বর অঙ্ক কি আছে? এটাকে আমরা এ এ ধরবো, মানে এই 43টাকে, 43 আর 21 আছে, 43টাকে আমরা এ ধরবো আর এটা বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আর এখানে কি আছে এটা দেখবো না আপাতত। হুম। আচ্ছা, এটাও যদি দেখি তাহলে আমরা যদি 43টাকে এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে এ বি, মানে 43 সমান এ আর 21 সমান বি, তাহলে এ বি। হুম। তাহলে উপরে হচ্ছে আপনার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? হুম। আর এখানে হচ্ছে আপনার কি, এ মাইনাস বি, আর এদিকে আপনার প্লাস দিয়ে কি আছে, এ বি। তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, আপনার এখানে কি থাকলো তাহলে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকলো আপনার প্লাস এ বি। এই প্লাস এ বি এখানকার, আর এখানকার প্লাস এ বি, মানে টু প্লাস টু এ বি। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিই প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আপনি একটু লক্ষ্য করুন তো, 1 নম্বর সূত্র এটা না? তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, 43 প্লাস 21, 43 প্লাস 21 তার হোল স্কোয়ার। তা 43 প্লাস 21 সমান কত, 64, 64 হোল স্কোয়ার। 64 নম্বর অঙ্কে 64 হোল স্কোয়ার। তা 64 হোল স্কোয়ার মানে কি, 64কে 64 দিয়ে গুণ, 4 4 16 6 হাতে থাকলো 1, 4 6 24 আর 25, 4 6 24 এ 4 হাতে থেকে 2, 6 6 36 আর 38, 6 9 10 40 94, এটাই হচ্ছে অ্যান্সার। একটু শর্টে করতে হবে সূত্রগুলো, আপনাকে তাড়াতাড়ি করে মনে মনে এটা এঁকে নিয়ে আসতে হবে। একটু দেখুন। হুম। উপরে এ কিউব মাইনাস বি কিউব ধরলাম, ওটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম মান নির্ণয়ের, উৎপাদকের। এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র আমরা কত নম্বরে লিখে দিয়েছি দেখবেন, দ্বিতীয় পাতায় হয়তো হবে। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের কি আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি আছে, আর সাইডে আপনার এ বি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা ওখান থেকে উপর নিচে এ মাইনাস বিটা কেটে দিলাম, উপরে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর সাইডের এ প্লাস বি, এটাকে আমরা যোগ করে নিলাম, যোগ করে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ ধরেছিলাম কার, 43 সমান, আর বি ধরেছি 21 সমান, তাহলে 43 প্লাস 21 সমান 64 তার হোল স্কোয়ার। ওকে, 40 96। ধৈর্য দিয়ে শুধু প্রত্যেকটা অঙ্কর পর অঙ্ক করে গেলে হবে না, আপনাকে টেকনিকটা শিখতে হবে যে আমরা কেমন করে করছি। ইজি এগুলো অঙ্ক, হ্যাঁ। কিছু মানে শর্ট, মানে ইজি টাইপের অঙ্কগুলো প্রথম দিকে নিয়ে আসা হয়েছে, এগুলো ইজি টাইপ, হ্যাঁ, এগুলো বেশি কিছু জটিল কিছু নেই, আস্তে আস্তে আমরা যাব। এই অঙ্কটা নিজে নিজে করতে পারবেন, সহজ আছে, হ্যাঁ। আমি একটুখানি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কি লেখা আছে, 0.0441 মাইনাস 0.0224 হ্যাঁ বাই 0.06, তাহলে এটা কি আছে স্যার, তো বুঝতে পারছি না। তাহলে এই যে 0.0441, এটা কিন্তু আপনার 21-এর বর্গমূল। 21, এই 441টা 21-এর বর্গ দেওয়া আছে, হ্যাঁ, তাই না? তাহলে এটা হবে 0.21 এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 15, তাই না? 0.
15, তাই না? এটা হলো। আর এটা হয়ে যাবে আপনার এখানে এই 0.21 মাইনাস 0.1515 যদি আমরা মাইনাস করি তাহলে দেখবেন যে 0.06 হয়ে যায়। তাহলে 0.06 এর বদলে আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে উপরে কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে উপরে a মাইনাস b আর নিচের a মাইনাস b কেটে যাবে। কেটে গেলে উপরে থাকবে কি a প্লাস b, তার মানে আপনার উত্তরটা হয়ে যাবে 0.21 প্লাস কি হবে 0.15। তাহলে যোগ করলে কত হবে? হ্যাঁ, 156 0.36 0.36 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলাম? এই যে এখানে কিন্তু আমরা একটা লাইন চুরি করলাম। চুরি করলাম বলতে উপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে নিচে এখানে তো a মাইনাস b দেখতে পাচ্ছি, আর উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই a মাইনাস b আর a মাইনাস b কেটে যাবে, উপরে কিন্তু a প্লাস b থাকবে। ওই জন্য a প্লাস b এখানে লিখলাম আর লিখে যোগ করলাম 0.36। ওকে, এগুলো কিন্তু অনেক বেশি বেশি আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। বারবার বলছি, প্র্যাকটিস করতে হবে। আর সূত্রগুলো কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে যে এটা কি সূত্রে পড়তে পারে। আমি যে কটা সূত্র লিখে দিয়েছি আপাতত, এই কটা সূত্র যদি মুখস্থ করতে পারেন, হ্যাঁ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি পাস হয়ে যাবেন। এই যে এই মজাদার ট্রিক্স, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায়, চাকরির পরীক্ষার ক্ষেত্রে, এগুলো দেখবেন। হ্যাঁ, আর কলম ব্যবহার করতে হবে না এখানে। এখানে কলম ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আপনাকে, আপনি দেখছেন এখানে কি, দেখুন প্রত্যেকটা গুণ আকারে আছে। যদি এরকম আকারের থাকে তাহলে কিন্তু আমি যেটা বলছি আপনারা বেরোবেন না। বেরিয়ে যাচ্ছেন কেন বারবার? এই কে আবার এখানে বারবার বেরোচ্ছে আবার আসছে? কি লেখা আছে? আচ্ছা, 66 কি লেখা আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 by x square into x to the power 4 plus 1 by x to the power 4। কিচ্ছু না, উত্তরটা আপনার কি হবে? লাস্টের যে সংখ্যাটা দেওয়া আছে x to the power 4 plus 1 by x to the power 4, হ্যাঁ, সেটার পাওয়ারটাকে ডবল করে দিবেন, ব্যাস উত্তর হয়ে গেল। আর মিডিলের সাইনটাকে মাইনাস করে দিবেন, চেঞ্জ করে দিবেন, মাইনাস করে দিবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, উত্তরটা হয়ে যাবে। তাহলে x to the power 4 আছে, তাহলে x to the power 4 থাকলে আপনার হয়ে যাবে x to the power 8। অপশন সি হয়ে যাবে। হ্যাঁ, x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 হয়ে যাবে আর মাইনাস হয়ে যাবে। তাহলে অপশন সি আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 8। কেন স্যার? হ্যাঁ, স্যার কোন ক্ষেত্রে করতে হবে বললেন এটা, মানে কি দেখলে করতে হবে? আচ্ছা, কি দেখলে আমরা বুঝবো যে অঙ্কটা আমরা ওইটার শেষেরটাকে ডবল করে দেবো? সুমন বাবু আছে? চুপ করে বসে আছে কখন থেকে? কখন এসেছেন সুমন বাবু? স্যার এই 9টায় ঢুকলাম। ও তাই, আচ্ছা ঠিক আছে। আমরা যদি প্রথমে স্যার প্রথমে দুটো সংখ্যা আহ, মানে গুণ আকারে আছে, ওই জন্য কি কেটে গিয়েছে না কেমন কি? ও তারপরে ওই দুটো গুণ করে আমরা 8 পেলাম? গুণ করে 8 পেলাম না। এটা কি হচ্ছে? আচ্ছা, একটু ডিটেলস, না, এমনি একটুখানি ধরিয়ে দিচ্ছি। এই যে একটার পর একটা না, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লেখা আছে। এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে এইটুকু সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এইটুকু, মানে এইটুকু সমান আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তারপরে আবার এইটা লেখা আছে। তাহলে এটা যদি আমরা করি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, তার মানে এটা কি? এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দেওয়া আছে। তার মানে এইটুকু সূত্র হয়ে যাচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে এ সমান কিন্তু এ এক্স এর স্কয়ার, এটা হচ্ছে এ, তার স্কয়ার হচ্ছে এ স্কয়ার হলো, মাইনাস বি, বি মানে হচ্ছে এক্স এর স্কয়ারের উপরে স্কয়ার। হ্যাঁ, তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এটা গুণ তো, এটা গুণ আছে, 4 2 2 গুণা 4, মানে এটা 2 এর কে 2 দিয়ে গুণ না, 2 কে মানে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ না, মানে উপরের 2 দিয়ে গুণ। তাহলে এটা হয়ে যাচ্ছে
এক্স টু দি পাওয়ার 4 হলো। আবার এখানে কি লেখা আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে এটা, হ্যাঁ এখানে লেখা আছে। তাহলে আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এটা কি, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ মানে তো হচ্ছে এটা এ, তারপরে এ স্কোয়ার মাইনাস বি, বি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল, আমরা এটা করলাম। এবার এটাকে আমরা পূর্ণটা ভেঙে দিচ্ছি, তার মানে এটাকে এটা দিয়ে গুণ করলে 4 দুগুণা 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। ওকে, আমরা লাস্টের যদি ওই সংখ্যাটা যদি করি, আমরা এতগুলো করতে হবে না, আমরা দেখালাম জাস্ট অঙ্কটা, পুরোটাই আবার করে দেওয়া হলো। তাহলে আমরা যদি এই টাইপের অঙ্ক দেখি তাহলে কি করব, আমরা সব সময় দেখতে পাবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে একটার পর একটা কিন্তু লিঙ্ক আছে, এটা বুঝতে পারছি আমরা দেখে। তাহলে একটার পর একটা লিঙ্ক এভাবে যদি থাকে, তাহলে আমরা কিন্তু লাস্টের যে সংখ্যাটা দেখতে পাবো তাকে 2 দিয়ে গুণ করে দেবো, মানে ডবল করে দেবো অ্যাকচুয়ালি। যদি এরপরে এখানে এক্স টু দি পাওয়ার 16 ইন্টু প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 16 এরকম থাকতো, তাহলে উত্তরটা হতো আপনার এক্স টু দি পাওয়ার 32 হ্যাঁ মাইনাস এক্স টু দি পাওয়ার 32 এরকম হতো। লাস্টে যদি এই সংখ্যাটা থাকতো তাহলে এরকম হতো, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 32 মাইনাস এক্স টু দি পাওয়ার 32, ঠিক আছে, ডবল হয়ে যাবে। কি হলো, ও এইগুলো অঙ্ক কিন্তু আমরা ছোটবেলায় অনেক করেছি। আর আজকে আমি কিন্তু একটু আহ, সূত্রগুলো মুখস্থ করা ছাড়া, হ্যাঁ একটু কলম লাগাতে পারেন, আবার যদি মনে করেন আমি কলম লাগাবো না এমনি এমনি করতে পারবো কিনা, সেটাও কিন্তু সম্ভব। কলম যদি ব্যবহার না করি তারও কিন্তু উত্তরটা এগুলো করতে পারবেন। যখনই আপনি দেখবেন যে এক্স প্লাস 1 বাই এক্স এটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে, হ্যাঁ অনুপ্রভা মুর্মু বারবার বেরোচ্ছে, বারবার আসছে, এত বেরোলে হয়, কি বললাম, আপনারা যখনই দেখবেন যে এক্স প্লাস 1 বাই এক্স এর কিছু একটা মান দেওয়া আছে এবং শেষে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস হোক বা মাইনাস হোক যাই থাকুক, বা এক্স টু দি পাওয়ার 4 হোক বা এক্স টু দি পাওয়ার 5 হোক বা এক্স টু দি পাওয়ার 6 হোক, যাই পাওয়ার থাক না কেন, আমি যে ট্রিক্সটা বলবো বা যেটা নিয়ম বলে দেব সেটাই করলেই হয়ে যাবে, সেটা করলেই হবে। শিখি কি, এক্স প্লাস 1 বাই এক্স সমান কত দেওয়া আছে, 6। এবারে 6 প্লাস হচ্ছে আচ্ছা বলি, প্রথম কথা হচ্ছে সূত্র আমরা ব্যবহার কম করব। এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, স্কোয়ার মানে এখানে 2 আছে, ধরুন পাওয়ারটা কত আছে, এখানে 2 আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 6, এই 6 হচ্ছে কে এর মান, কিসের মান, কে এর মান। এখন এইরকম যখনই দেখবেন তখন আপনি লিখবেন কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2। এবার কে কে ইজুকাল টু কি, কে ইজুকাল টু হচ্ছে কত, কে ইজুকাল টু 6। ওকে, কে এর মান 6, 6 স্কোয়ার 34 হবে স্যার, হ্যাঁ 34 হবে। হ্যাঁ 6 6 36 মাইনাস 2 তার মানে হচ্ছে 34, এই অপশন বি হয়ে যাবে উত্তর। হ্যাঁ এবারে আরো একটা কথা বলি, হুম আরো একটা কথা হচ্ছে যে আমরা এটাও করব না, আমরা এটা করা ছাড়াও
হ্যাঁ, মুখে মুখে করে দিতে পারবো। আর তাছাড়া আপনারা যদি মনে করেন যে আমরা সূত্র দিয়ে করব, তাহলে একটু দেখিয়ে দিই। তার মানে উপরে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, মান নির্ণয় সূত্র। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a ইন্টু বি। ওকে, এক্স এক্স কেটে গেল, আর এখানে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 6, তাহলে 6 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 6 6 36 মাইনাস 2 সমান 34। এবার যদি বলে যে আমরা এটা মুখে মুখে করব, করতে পারবো কি? হ্যাঁ, করতে পারি, অপশনের সাহায্যে করতে পারি। কেমন করে? আচ্ছা, এখানে যখন দেখবেন যে স্কোয়ার দেওয়া আছে, কিসের কি দেওয়া আছে, কিসের মান বের করতে হবে? স্কোয়ারের মান বের করতে হবে। তখন করবেন কি, প্রত্যেকটা অপশনের সাথে প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ করে দেবেন। কি করবেন? প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ করবেন। যোগ করে যে যোগফলটা আপনার বর্গ হবে, যে যোগফলটা আপনার বর্গ হবে সেটাই হবে উত্তর। আমি যদি অপশন এ এর সাথে 2 যোগ করি 34 হবে। 34 কি কিছুরই বর্গ? বর্গ নয়, তাহলে এটা হবে না। তারপর অপশন বি আছে 34, 34 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয়ে যায় 36, এবং 36টা হয়ে যাচ্ছে 6 এর বর্গ। হ্যাঁ, যারই বর্গ হোক, মানে উপরে যে 6 আছে তার বর্গ এরকমটা না, মানে কিছুরই একটা বর্গ আসলো, 6 এর বর্গ আসলো, তাহলে এই বর্গ যার আসবে সেটাই হবে উত্তর। তারপর অপশন সি আছে 36, 36 এর সাথে 2 যোগ করলে হয় 38, 38 তো কিছুরই বর্গ নয়, তাহলে হবে না। আবার 38 আছে, 38 এর সাথে যদি 2 যোগ করি তাহলে বর্গ হয় না, তাহলে এটাও হবে না। তাহলে কোনো একটা অপশন কিন্তু আপনি দেখবেন পরীক্ষায় যে কোনো একটা অপশন কারোর বর্গ হবে। যদি স্কোয়ার থাকে তাহলে 2 যোগ করতে হবে, আর যদি কিউব থাকে সেক্ষেত্রে একটু আলাদা হবে। কিউব থাকলে কি হবে, যে মানটা দেওয়া থাকবে সেই মানের সাথে কিউবটা গুণ করতে হবে, মানে 3 গুণ করতে হবে। কিউব মানে 3টা গুণ করতে হবে। ধরুন যে এখানে 6 কিউব 6 আছে, আর এদিকে এক্স কিউব প্লাস 1/x কিউব লেখা আছে, তাহলে সেক্ষেত্রে কি হতো মানটা? আপনারা করতেন কি আমি একটু বলে দিই। 6 এর কিউব, 6 কে 3 দিয়ে গুণ করতেন, 3 6 18, আর 18টা তখন কি করতেন, প্রত্যেকটা অপশনের সাথে 18 যোগ করে দিতেন। যোগ করার পরে দেখতে হবে যে কোন যোগফলটা কিউবের কিউব, কার রুট কিউব আসছে, মানে কিউব রুট আসছে, হ্যাঁ, সেটা দেখতে হবে। ঘনমূল কারোর যদি ঘনমূল হয় তাহলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। আর না হলে আমরা এই সূত্র কে স্কোয়ার মাইনাস 2 আছে, যদি স্কোয়ার থাকে তাহলে কে স্কোয়ার মাইনাস 2, আর যদি কিউব থাকে তাহলে আপনাকে করতে হবে কে স্কোয়ার প্লাস বা মাইনাস 3k। হ্যাঁ, হবে কে স্কোয়ার প্লাস 3k হবে। স্যার বলছি এখানে কি প্লাস আছে বলে আমরা কে স্কোয়ার মাইনাস 2 বললাম? হ্যাঁ, যদি সাইন চেঞ্জ করতে হবে, যদি ওই ওখানে প্লাস বা মাইনাসের চিহ্ন থাকে তাহলে এখানে সাইন চেঞ্জ করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা বলা হয়নি, হ্যাঁ, এখানে এই অঙ্কে এখানে প্লাস আছে বলে আমরা এই কে স্কোয়ার মাইনাস 2 করলাম। যদি এখানে প্লাস থাকতো তাহলে মাইনাস 2 করতাম। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। নেক্সট। আচ্ছা, বলতে বলতে আমরা এখানে কিন্তু এই কিউবের সূত্র অঙ্কটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু কিউব আছে। কিউব থাকলে কি হবে? কিউব থাকলে এখানে হয়ে যাবে কে কিউব। কে বলতে এই যে এখানে -√3, -√3, ওকে, -√3, আর তারপরে হয়ে যাবে +3k। এটা হচ্ছে সূত্র। আর এখানে কিন্তু কিউবের সময় কিন্তু এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, এখানে প্লাসই হবে। এখানে সাইন চেঞ্জ হবে না, প্লাস হবে সবসময়। না, প্লাস আছে বলে প্লাস হচ্ছে, মাইনাস থাকলে মাইনাস হতো। তাহলে এখানে কি হবে, -√3 হোল কিউব মাইনাস +3k, কে মানে হচ্ছে আপনার -√3। তাহলে এটা হয়ে যাবে কত, -3√3, আর প্লাসে মাইনাসে -3√3। তাহলে
সরি সরি সরি, এটা মাইনাসই হবে, তাহলে এটা মাইনাস প্লাস হবে, মাইনাস প্লাসে মাই এটা কেটে যাবে, তার মানে জিরো হয়ে যাবে। স্যার একটু ভেঙে ওখানটা বুঝিয়ে দিন না, ওই √3 -√3 হোল কি করলে কি করে কি হচ্ছে? এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কি আর বলবো, মানে এখানে দেখুন √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে √3 মানে এটা কি 3 3 9, বা দুটো রুটের বদলে একটা বাইরে আসলো আর একটা থেকে গেল। আর এখানে মাইনাসের উপরে কিউব আছে, তার মানে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, 3 বার মাইনাস আছে মানে একটা মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস। এখানে সাইনটার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই তাহলে আমরা এখানে সাইনটা চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, নেক্সট আমরা যাই, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² আছে, তার মানে এটা স্কোয়ারের সূত্র দেওয়া আছে, ঠিক আছে, স্কোয়ারের দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে k² -2, k² -2 হবে। তো k² এর মান কি, k এর মান কি, আপনি যদি মনে করেন যে k এর মান হচ্ছে 2/x 3/x, তাহলে তো হবে না, এটা ধ্রুবক পদ লাগবে, হ্যাঁ, মানে এই x থাকলে হবে না, এটা সংখ্যা লাগবে, তাহলে ওইটাকে আপনাকে তৈরি করতে হবে, বুঝতে পারলেন কিনা, এটাকে তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এই অংশটা দেওয়া আছে, এখান থেকে আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে, ঠিক কিনা। তাহলে এটাকে যদি মনে করেন যে এই x কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় আপনার 3x, আর এখানে -2x/x, তাহলে এই x টা এখানে আছে 2x আর x, তাহলে x কেটে গেল মানে 2 থাকলো শুধুমাত্র, ঠিক আছে, তাহলে এখানে -2 আর বাই 3/x সমান 3/x, তাহলে এই 3/x টা এদিকে আসলো মানে মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস 3/x, আর এই -2টা ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হয়ে যাচ্ছে +2, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কিন্তু আবার 3 কমন যায়, 3 কমন যায়, তার মানে এখানে যে x - 1/x সমান 2, এই 3টা এই 2 এর নিচে চলে যাবে, এবার x - 1/x সমান 2/3। ওকে, তা এবারে পেয়ে গেলাম আমরা এখানে x - 1/x এর ভ্যালু পেয়ে গেলাম 2/3, মানে এটা হচ্ছে k এর মান, তাহলে k এর মান কত পেলাম 2/3, তার মানে 2/3 তার হোল স্কোয়ার, দাঁড়ান একটু, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, দেখেন এই যে আমরা একটা কথা বলি এখানে, কত নম্বর সূত্র আপনার দেখাবো, দেখতে পাচ্ছেন সূত্র যেটা বের করেছি, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে না।
আপনারা দেখবেন 1 নম্বর এবং 2 নম্বর সূত্র যেটা আছে, আচ্ছা এখানে আপনারা প্লাস আর মাইনাস কখন করবেন একটুখানি বলে রাখি। আপনারা যে অঙ্কের কিসের মান দেওয়া আছে, অঙ্কে কিসের মান দেওয়া আছে দেখবেন, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এখানে দেওয়া থাকবে, দেখতে হবে প্লাস লিখতে হবে। আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে, অঙ্কের মানটা দেওয়া থাকে মাইনাস প্লাসে, তাহলে এখানে মাইনাস করতে হবে, হ্যাঁ, আর না হলে প্লাস করতে হবে, এরকম করে করতে হবে। আর না হয় যদি মনে রাখেন যে আমার এটা মনে থাকছে না, এটা মনে থাকছে না, তাহলে আপনি কি করবেন, আপনি করবেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে দিবেন। এখানে কিসের মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে লিখবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু এবি, ওকে, প্লাস 2ab, এরকম। তাহলে এখানে এটা কেটে যাবে, এক্স মাইনাস ওয়ান বাই টু মানে এখানে হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে 2 দুগুণে 4 আর 3 3 9 প্লাস 2, লসাগু করবেন, লসাগু করলে হয়ে যায় আপনার 9, অথবা আপনার এটা 2 পূর্ণ 4-এর 9 বলতে পারেন, এটাকে 2 পূর্ণ 4-এর 9 বলতে পারেন, হ্যাঁ 2 পূর্ণ 4-এর 9 বলতে পারেন। অথবা যদি মনে করেন যে কেমন করে 2 পূর্ণ 4-এর 9 হলো, তাহলে একই কথাই আপনার, তাহলে এটাকে করেন, আপনার লসাগু হলো 9, 4 প্লাস 4 দুগুণ 9 দুগুণ 18, তাহলে হয়ে গেল আপনার 22/9, 22/9 মানে 2 পূর্ণ 9 দুগুণ 18, 18 4, হ্যাঁ 9 2 পূর্ণ 4-এর 9, ঠিক কিনা? স্যার এখানে প্লাস করলেন কেন? তখন তো বললেন যে যেটা থাকবে তার বিপরীতটা হবে। একটু ভুল বলেছি, মানে কেমন করে বলেন তো, এই যে এখানে, হ্যাঁ এই মানটাতে এখানে, হ্যাঁ এখানে যা দেওয়া থাকবে, এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে উত্তরটা +2 হবে না -2 হবে তার উপর ডিপেন্ড করবে, এখানে এর উপরে ডিপেন্ড করবে। এখানে কিসের মানটা আপনার দেওয়া আছে, বিশেষ করে এইটা দেখবেন, হ্যাঁ এখানে কিসের মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তার মানে বাইরে প্লাসের মান হবে, প্লাস হবে। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস হবে। এখানকারটা দেখতে হবে, এখানকারটা না, ঠিক আছে, বুঝতে পারলেন কিনা? এরপরে আমরা তাহলে অঙ্ক চলে যাই, 70 নম্বর অঙ্ক। এটা তো ইজি অঙ্ক আছে। এখানে আছে কি 0.2125 প্লাস 0.027 বাই, এগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু খুব একটা সূত্র দেওয়া আছে, কার মাথায় এসছে এটা? এ কিউ প্লাস বি কিউ স্যার, a কিউব প্লাস b কিউবের সূত্র, ভেরি গুড। 0.5 এর কিউ আর হ্যাঁ 0.3 এর কিউ। হ্যাঁ হ্যাঁ, বাহ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0.5 এর উপরে যদি হোল কিউব করি তার মানে এটা হচ্ছে 125, হ্যাঁ, প্লাস এটা যদি আমরা 0.3 কিউব করি তার মানে হচ্ছে 0.0727, ওকে। আর এটা হয়ে যাবে কি এটা এটা হচ্ছে স্কোয়ার, তাই না, স্কোয়ার, তার মানে 0.5 এর উপরে স্কোয়ার মাইনাস এখানে আছে আপনার, স্যার ওটা স্যার 0.03 হবে না হোল কিউ? এটা 0.03 না, ওখানে তো 0.027 আছে। ও একটু বলি, ওই যে 0.03 উপরে হোল কিউব মানে হচ্ছে কি 0.03 গুলো 3 বার গুণ, তাই আছে, তার মানে 3 3 9, 9 3 27, 27 হলো, আর তিনটার পর এদিক থেকে তিনটার পর দশমিক হয়, তাহলে এখানে তো দুটো সংখ্যা, এই জন্য একটা সংখ্যা 0 লিখে তারপরে মানে পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। মানে এখানে তো পয়েন্ট গুলো আমরা গুণ করলাম না, আমরা গুণ করলাম কি সংখ্যা সংখ্যা গুণ করলে 27 হচ্ছে, এবার তো পয়েন্ট বসাতে হবে, তো পয়েন্ট এখানে একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, একটার পর সংখ্যা, দুটার পর, তিনটার পরে এখানে দশমিকটা বসবে, এই জন্য এটা হয়েছে। আর এখানে 125-এ মানে এখানে যে 0 নেই, কারণ হচ্ছে তিনটা পর সংখ্যা তো বসিয়ে দিয়েছে, এই সংখ্যাটা হয়ে গেছে, যদি তিনটা সংখ্যা না হয় তাহলে এটা তৈরি করে নিতে হবে 0 দিয়ে। যদি দেখা যেত যে এখানে ধরুন মনে করেন কোন একটা সংখ্যা 13 দিয়ে গুণ করেছেন, একটা 3, তাহলে এখানে কিন্তু কয়টা পর সংখ্যা আছে, একটা, দুটা, তিনটা, চারটা,
তাহলে আপনার যদি দেখা গেল যে এরকম হচ্ছে দুটা সংখ্যা হচ্ছে, তাহলে আপনাকে গায়ের জোরে দুটা জিরো নিয়ে নিতে হবে, দিয়ে এদিকে একটা শূন্য দশমিক বসাতে হবে। আচ্ছা, তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? তাহলে এটা তো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে নিচেও এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা কেটে গেল, উপরে শুধুমাত্র এ প্লাস বি থাকলো। তার মানে এ প্লাস, 0.8। হ্যাঁ, এটা প্লাস এটা, তার মানে হচ্ছে 0.8। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, এটা একটু সবাই নিজে করুন, করতে পারবেন। হ্যাঁ, এটা কি আছে? এটা এ কিউব দেওয়াই আছে, এটাকে বি কিউব করবেন, তার মানে এটা হয়ে যাবে 0.3 উপরে কিউব হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর এটা এ স্কোয়ার করে দেওয়াই আছে, এটা হবে এ বি, আর এটা হবে বি স্কোয়ার। কারণ দেখবেন না হলে, হ্যাঁ, মানে এই 2.3 কে এটা মানে তো আপনার 0.3 স্কোয়ার, 0.3 স্কোয়ার, আর এটা যদি গুণ করি তাহলে কিন্তু এটা এ বিটা হয়ে যায়, ঠিক না? করেন, এই অঙ্কটা করে উত্তরটা কত হচ্ছে আমাকে বলেন। 2 স্যার, হুম, 2 স্যার, বলছি 2। 2 হচ্ছে। হ্যাঁ স্যার। সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কারোর হলো না নাকি? কারো হচ্ছে না? 2 হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করবেন, না পারলে আমি তখন করে দেবো। এটাও করতে পারবেন, এ প্লাস 1/a সমান 8 দেওয়া আছে, তো এ কিউব প্লাস 1/a কিউব করতে পারা যাবে। কত হচ্ছে অ্যান্সার এটার? আপনারা কি করবেন এটা? আমি একটু আগে বললাম k3, হ্যাঁ, k3 মাইনাস 3k, তাই না? এটা বললাম। তাহলে k3 কে কিউব মানে কি? 8 এর উপরে কিউব, 8 কিউব মাইনাস 3 ইন্টু 8, ঠিক কি না? তাহলে আপনারা 8 এর উপরে কিউব করে করতে পারেন, 8 এর উপরে কিউব করবেন, তাহলে 8 কিউব মানে কি? 8 8 64, 64 কে 8 দিয়ে গুণ, 4 8 32 এর 2 হাতে থাকলো 3, 6 8 48 আর 3 51, 488। 512 মাইনাস 3 8 24, কত হচ্ছে? 488 বিয়োগ করে 24 বিয়োগ হ্যাঁ 8 3 8 4, 488। হ্যাঁ স্যার। 488। আচ্ছা, আমরা যদি এখানে গুণ না করে, মানে 8 এর কিউব না করতাম, তাহলে কিন্তু এরকম করে করা যেত। এখানে আমরা 8 কমন নিলাম, 8 কমন নিয়ে নিলে কি হতো? এখানে 8 স্কোয়ার মাইনাস 3 হতো,
তাহলে এখানে 8 ইন্টু 8 8 64, 64 থেকে 3 বাদ, তার মানে 61, 8 ইন্টু 61 মানে 8 1 8, 8 6 48। এরকম করেও করা যেত। যাই হোক, আর আমি এর আগে যেমন করে বলছিলাম যে এই যে এটা হচ্ছে 3 আর 8 24, হ্যাঁ, মানে কিউব থাকলে কি করব, এটা 8কে 3 দিয়ে গুণ করে দেবো, গুণ করলে 3 8 24। এবার প্রত্যেকটা অপশনের সাথে আমরা কি করতাম, প্রত্যেকটা অপশনের সাথে 24 যোগ করতাম। যোগ করি। করে হ্যাঁ, যোগ করে দেখবেন যে যোগফল যেটা, সেটা কিন্তু একটা কিউব হয়, কিছুর কিউব হবে। আমরা তো অপশন বি পেলাম, আমরা অপশন বিটাই এমনি মনে মনে চেক করে নিচ্ছি। তাহলে যদি আমরা 488 সাথে 3 8 24 যোগ করি, তার মানে হয়ে যায় 512, আর 512টা হচ্ছে 8 এর কিউব, তাই না? মানে যোগফল যেটা, সেটা কিন্তু কিছুর কিউব হবে। কিসের কিউব হবে? 8 এর কিউব হবে। মিললো? আর বাকি প্রত্যেকটার সাথে যদি 24 যোগ করেন তাহলে কিন্তু হবে না, এটার সাথেই 24 যোগ করলে 512 হবে। মানে অপশন 512 আছে বলে এটা না, 24 যোগ করার পরে যেটা হবে সেটা। বুঝতে পারলাম কিনা? তো এগুলো কিন্তু যোগ করলে হতো না। হ্যাঁ, এই যে অপশন বিটা হচ্ছে 512, এটা হচ্ছে 8 এর কিউব, এটা হয়ে যাবে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। স্যার এরকম যদি অপশন ধরো দুটো সংখ্যার সাথে যোগ করি সেটা কোনো সংখ্যার কিউব হচ্ছে তখন ওরকম অপশন থাকবে না? না না, ওইরকম থাকে নাকি? এটাই তো পরীক্ষা, মানে এরকম হয় না। হয়তো দুটোর মধ্যে হতে পারে কোনো কোনো অপশন, কিন্তু এরকম হয় না। এরকম তো অপশন চেক করেও তো উত্তর আসে। ডবল অ্যান্সার হতে, ডবল মানে হতে পারে, কিন্তু তখন একটু মানে চেক করতে হবে যে ডবল আসছে কেন, তখন এরকম আমরা করব। আমরা এই যে কে কিউব -3k বলছি, এগুলো এগুলো গন্ডগোল হচ্ছে নাকি? এগুলো কিছু গন্ডগোল না, হ্যাঁ। এগুলো যদি মনে হয় যে গন্ডগোল হচ্ছে, তাহলে আপনি আপনার সূত্র দিয়ে করবেন যে a কিউব প্লাস b কিউবের এটা হচ্ছে সূত্র কি হবে। তো যদি মনে হয় তাহলে এখানে দেখবেন যে a প্লাস b দেওয়া আছে, তাহলে এখানে a প্লাস b, হ্যাঁ, তার হোল কিউব, -3, হ্যাঁ, -3ab, কি বললাম, 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এরকম হবে। তো যেহেতু এখানে a আর b 1/a থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে সূত্রটা আপনার এইরকম হবে। আমি সূত্রটা একটু লিখে দিই আপনাদেরকে। আচ্ছা, এই সূত্রটাই ধরুন, সূত্র দিয়ে অঙ্কটা করবেন, এই অঙ্কটা। তাহলে সেক্ষেত্রে আপনি কেমন করে করবেন? ধরুন আপনি সূত্রটা জানেন তো, a প্লাস 1/a মানে a প্লাস 1/a কিউব, -3ab, সরি ab মানে a, আর b মানে 1/a, আর এখানে a প্লাস b মানে 1/a, এটা হচ্ছে। আবার এইটুকুর মান তো আপনার কি, এইটুকুর মান কি, এইটুকুর মান হচ্ছে আপনার 8, তাহলে 8 কিউব মাইনাস এখানে 3, a আর a কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 8, তাহলে এখানে 8। দেখুন, আমি তো এটাই লিখেছি এখানে, এইটুকু জায়গা না, এইটুকু সেম, তার মানে এটাই হবে। বুঝতে পারলেন কিনা? হুম, ঘুরে একই জিনিস, আমি তো ওইভাবেই সাজিয়ে করা আছে অঙ্কটা। আচ্ছা, আর 3টা অঙ্ক আছে, একটু দেখে নিই। যদি x প্লাস 1/x বাই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x সমান কত? তাহলে এইটা একটু আপনারা দেখে নেবেন যে এটা কি লেখা আছে। তার মানে এটা হচ্ছে x বাই x প্লাস 1/x, তার মানে এটা হচ্ছে কি x x, তার মানে 1 হলো, তার মানে 1 প্লাস 1/x সমান 2। তো যাই হোক, আপনারা যদি এটা লিখে নি, তার মানে আপনাকে একটু ভাবতে বলছে যে এটা কি লেখা আছে। তো আপনি তো বুঝে যাবেন যে এটা চালাকি করে লিখেছে। তার মানে 1 প্লাস 1 প্লাস x বাই 1/x ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এটা ভুল হয়েছে, এটা এক্স স্কোয়ার হবে বোধহয়। হ্যাঁ, এটা এক্স স্কোয়ার হবে, হ্যাঁ, এটা এক্স স্কোয়ার হবে মনে হয়।
নাহলে এটা 1, এখানে তো 1 হবে না, এখানে x স্কোয়ার বাই x হবে, তাহলে x হবে x প্লাস 1 বাই x। ওকে, x প্লাস 1 বাই x হবে। বুঝতে পারলাম কি না? না হলে কিন্তু অঙ্কটা হতো না। তাহলে এখানে এটা হচ্ছে 2 দেওয়া আছে, আর এই যে 2 থাকলে কি হবে আমি বললাম, কি হবে বলেছিলাম, বলেন তো স্যার ওখানটা ক্লিয়ার হলো না, কোনটা? ওই জায়গাটা ক্লিয়ার হয়নি, ওই যে কাটাকুটি করে কি করে দিলেন বুঝতে পারিনি এখানটা। কি করে দিলাম, হায় আল্লাহ। আচ্ছা, একটু সময় নিয়ে তাহলে বলে দিচ্ছি। এটা এক্স স্কোয়ার আছে, এর মাথায় এক্স স্কোয়ার আছে, স্যার তার মানে 4 হয়ে যাবে কি? আচ্ছা বলি, হ্যাঁ এক্স স্কোয়ার বাই এক্স, এটা তার মানে, হ্যাঁ এক্স স্কোয়ার বাই এক্স আর প্লাস 1/x, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মানে কি? তার মানে তো এটা কাটলে এক্স হয়, তাই না? এটা এটা কেটে গেলে এক্স হয়, আর প্লাস এখানে 1/x, এইটুকু সমান 2 দেওয়া ছিল, এটুকু সমান 2, তার মানে ওইখানে এইটুকু মানে হচ্ছে কি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। এবার এখানে দেওয়া আছে 2 এর মানে আমরা কিন্তু একটু আগে বললাম যে কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে আছে কে প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান 2 দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে 2 দুগুণে 4 মাইনাস 2 সমান হয়ে যাচ্ছে 2। তাছাড়া আমি কিন্তু একটু 2 হবে উত্তর, হ্যাঁ। তাহলে আমি কিন্তু একটু আগে আপনাদেরকে অপশন টেস্ট করেও উত্তর করতে শিখালাম, সেটা কি কি শিখালাম আমাকে বলেন, কার মনে আছে? স্যার ওই 2 যোগ করে সেটা যদি পূর্ণস্থায়ী আকারে বর্গমূল করা যায় সেটা উত্তর হবে। হ্যাঁ, আমি কিন্তু যদি স্কোয়ার থাকে তাহলে 2 যোগ করতে হবে অপশনের সাথে, তাই না? তাহলে অপশনের সাথে আমি যদি 2 যোগ করি, হ্যাঁ শুধুমাত্র 2 যোগ করতে হবে, কোন 2? মানে 2 এর 2 বলতে ওই যে 2 মান দেওয়া আছে সেটা না, স্কোয়ার স্কোয়ার মানে 2, ওই 2টা। তাহলে অপশন এ এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 6, 6 তো কারোর বর্গ নয়। 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 কারোর বর্গ নয়। অপশন সি 2 এর সাথে 2 যোগ করলে 4, 4টা হয় কারোর বর্গ। ওই জন্য অপশন সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে? আর অপশন ডি তো হবে না, কারণ 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 কারো বর্গ নয়। ক্লিয়ার হলো? এটা তো সহজই দেওয়াই আছে, এটা সহজ করে দেওয়াই আছে। এটা দেওয়া আছে এ কিউব, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান কত? এটা করতে পারবেন। আমি একটু আগে বললাম যে এটা কি হবে, এটা হবে 3 কে কিউব প্লাস 3 কে, কে কিউব প্লাস 3 কে হবে। কে কে এর মান দেওয়া আছে 3/k, 3/4 দেওয়া আছে, তাহলে 3/4 কিউব হবে, প্লাস 3 কে, কে মানে হচ্ছে 3/4, ঠিক কি না? আর 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27, আর 4 এর উপরে কিউব মানে হচ্ছে 64, 64 প্লাস এটা হয়ে যাবে 3 3 9/4। তাহলে এটা যদি আমরা করি, লসাগু করি, তাহলে হয়ে যাচ্ছে 64 লসাগু 27 প্লাস 16, 16 কে 9 দিয়ে 9 16 144, এটা হয়ে যাচ্ছে 7 6 11, এক হাতে থাকে 1, 6 আর 1 7, 1, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। অপশন বি হয়ে যাবে এটা প্রশ্নের অ্যান্সার। এখানে কেন প্লাস দিলাম? এখানে প্লাস দিলাম, এই মানটা যদি মাইনাসের থাকে তাহলে প্লাস হবে, এই মানটা যদি প্লাসের থাকে তাহলে এখানে মান মাইনাস হয়ে যাবে। তো যেহেতু মাইনাসের দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, সেই জন্য এখানে প্লাস হয়ে গেল। তাছাড়া আমি একটু আগে ডিটেলসে করে দেখালাম যে কি হবে, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে।
এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটুকুর মান দেওয়া আছে 3/4 তার হোল কিউব প্লাস 3, এখানে এ কেটে যাবে, তাহলে এখানে কিছু থাকলো না, এখানে থাকলো আপনার কত 3/4 থাকলো, তাহলে এখানে ইন্টু 3/4। তো দেখুন এইটুকু অংশ আর এইটুকু অংশ সেম অংশ, তাহলে সমাধান ওই 171/64 হবে। আর একটা হচ্ছে লাস্ট অঙ্ক, বুঝতে পারা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার। লাস্ট অঙ্ক, এই অঙ্কটা কত হবে? হ্যাঁ, আচ্ছা, এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা তো অনেক বড়, 42 আছে, তাহলে এখানে এখানে কি হবে, এখানে প্লাস দেওয়া আছে, তার মানে হয়ে যাবে আপনার মাইনাসের সূত্র, তার মানে কে কিউব মাইনাস 3k, কে হবে, তাহলে কে কিউব মাইনাস 3k মানে কি, এটা কে এর মান কি আছে 42 আছে, তাহলে এখানে হচ্ছে 42 এর কিউব মাইনাস 3 ইন্টু 42, তাই না? এবার দেখেন এত বড় তো উত্তর হবে, তো এত বড় গুণ যোগ 42 কে তিনটা 42 দিয়ে গুণ করতে হবে, 42 কে 42 দিয়ে গুণ করার পরে আবার 42 দিয়ে গুণ করতে হবে, তো আমি এত বড় গুণ করব না, আমরা ইউনিট ডিজিট টেস্ট করেও কিন্তু করতে পারি, ঠিক আছে? ইউনিট ডিজিট টেস্ট করেও করতে পারি। আর এখানে যদি অপশন টেস্ট করে করেন যে আমি কি করব, এই 42 কে 3 দিয়ে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা প্রত্যেকটা অপশনের সাথে যোগ করব, দিয়ে এটা কার হোল কিউব হচ্ছে, হ্যাঁ সেটা দেখব। তো এগুলো দেখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, বা আমরা পারবো না মুখে মুখে করতে, তাহলে আমরা ইউনিট ডিজিট টেস্ট করে করব। ইউনিট ডিজিট টেস্ট করে কি হবে, 2 এর উপরে কিউব মানে কি 8 হবে, তার মানে এটাকে 42 এর উপরে কিউব মানে আমরা যদি করি তাহলে আমরা কিন্তু কিছু না কিছু শেষে আমরা 8 পাবোই কিন্তু শেষে, যা গুণ করব। আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট, যাই করি 3 দুগুণা 6 হবে, ঠিক আছে? তাহলে এই 8 অপশন সি হচ্ছে স্যার, আর অপশন সি হচ্ছে। হ্যাঁ, এই যে 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 2, ইউনিট ডিজিট 8 আর এখানকার ইউনিট ডিজিট 6, তাহলে ইউনিট ডিজিট যদি বিয়োগ করি তাহলে আমাদের আসছে অপশন 2। আর অপশন এই যে মানে ইউনিট ডিজিট 2 হবে, এখানে আছে 6, এখানে আছে 2, এখানে আছে 9, এখানে আছে 0, তাহলে এগুলো তো হবে না, হ্যাঁ এগুলো হবে না, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলাম কি বললাম? আমাদের ইউনিট ডিজিট টেস্ট করেও কিন্তু উত্তরটা করতে পারি। 42টা বড় সংখ্যা, ওই জন্য এটা মানে হ্যাঁ বের করা যায় এভাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এত বড় গুণ তো আর মুখে মুখে এখানে করতে গেলে তো সময় লাগবে কিনা, সেই জন্য আমি এটা বলে দিলাম যে ইউনিট ডিজিট টেস্ট করেও আমরা কিন্তু করতে পারি। আরো অনেক মজার মজার অঙ্ক আছে, হ্যাঁ, বা আরো শেখার আছে। দেখুন সিম্পলিফিকেশন কিন্তু এখানে হবে না, হ্যাঁ? এই সিম্পলিফিকেশনের অঙ্ক প্রায় আমার কাছে 400-500টা অঙ্ক আছে, এবার সবগুলো তো আর টুকে দেওয়া যাবে না, করে দেওয়া যাবে না, মানে এগুলো করতে গেলে আমাকে এটাই 3 মাস সময় লেগে যাবে, তাহলে এতগুলো তো আর করানো যাবে না। স্যার স্যার হ্যাঁ বলছি যে চ্যাপ্টার গুলো হয়েছে সেখান থেকে স্যার একটু মক টেস্ট নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, নেবো। স্যার মাঝে এগুলো তো ভুলে গিয়েছি। রিভিশন করাবো, মক টেস্ট নেবো, হ্যাঁ রিভিশন করাই। স্যার আহ, স্যার কয়েকটা করে চ্যাপ্টার রিভিশন করাবেন আর ওইগুলোর উপর মক টেস্ট নেবেন, তাহলে সুবিধা হবে। একদম একদম, কারণ মাঝে তো অফ ছিল, আর করাই হয়নি, পড়া হয়নি। হ্যাঁ করাবো। আমরা এরপরে সিম্পলিফিকেশন থেকে আহ বিবিধ বলে, মানে সিম্পলিফিকেশন অনেক রকমের হয়, অনেক রকমের, মানে শেষ হয় না, হ্যাঁ শেষ নাই এর। তো আমরা মোটামুটি করে প্রায় সব টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করব, বিবিধ থেকে মোটামুটি 25-30টা অঙ্ক করব এর নেক্সট ক্লাসে। তো ওইখান থেকে ওই ক্লাসটা করে দিলে তারপর আমরা সিম্পলিফিকেশন শেষ করে দেবো, হ্যাঁ আর সিম্পলিফিকেশনের উপর আর ক্লাস করব না। আমরা তাহলে এর পরের দিন একটা